প্রদ্যুম্ন জন্মগ্রহণ করার পর প্রদ্যুম্নকে যখন সম্বরাসুর হরণ করে নিয়ে চলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ একথা জানা সত্ত্বেও তিনি কাউকে কিচ্ছু বললেন না, কথাটা গোপন রেখে দিলেন। রুক্মিণী তো খুব কান্না করেছেন। বসুদেব, দেবকী, রোহিণী সবাই চিন্তিত, কি হলো কে যে যেরকম পারে বলা বলি করছে, কিন্তু কৃষ্ণ কিন্তু কিচ্ছু বলছেন না, চুপচাপ। কে নিল, কোথায় গেল, কোনো ভালো মন্দ কিছু বলার নেই। ভগবান আরো সান্ত্বনা দিচ্ছেন, আরে রুক্মিণী, তোমার একটা ছেলে চলে গেছে তো কি হয়েছে, তোমার 10টা ছেলে তোমাকে দেব, আমি তো আছি। স্বামী জীবিত থাকতে স্ত্রীর কি চিন্তা? যদি তার একটা ছেলে চলে যায় তাতে কিচ্ছু যায়, স্বামী চলে গেলে তো সবই গেল। এই জন্য বোঝাচ্ছেন, অতএব তুমি চিন্তা করিও না। ছেলে কোথায় গেল? গন্ধর্ব লোকে গেল না যক্ষ লোকে গেল? যেখানে যাক যাবে, যদি বেঁচে থাকে ফিরে আসবে, যদি বেঁচে থাকে ফিরে আসবে, তার জন্য চিন্তা নেই। ঠিক আছে, নিজেদের মতো খাওয়া দাওয়া চলছে, রাজত্ব চলছে। একদিন সত্রাজিৎ নামে এক রাজা, গলার মধ্যে সমন্ত পঞ্চক মণি দিয়ে তিনি এসেছেন। তো এই মণির থেকে এত তাপ বেরোতো, আলো বেরোতো, মনে হতো যে সাক্ষাৎ সূর্য ঝলমল ঝলমল করছে। কয়েকজন রাজপ্রহরীগণ তো একেবারে রাজসভায় দৌড়ে গিয়ে বলছেন, মহারাজ মহারাজ, আপনাদের সভাতে সূর্যদেব আসতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে সূর্যদেব নয় রে, সূর্যদেব নয়, ইনি সত্রাজিৎ নামে রাজা। ইনি সূর্যদেবের আরাধনা করে সূর্যদেবের নিকট থেকে এই সমন্ত পঞ্চক মণিটি পেয়েছেন। এই মণি যদি কেউ পূজা করে 2 ঘন্টা সময়, বুঝেছেন, ভালোভাবে যদি কেউ পূজা করে, তাহলে এই মণির থেকে 8 বার সোনা পাওয়া যাবে। প্রতিদিন 8 বার সুবর্ণ পাওয়া যায়। এ কোনো সাধারণ মণি নয়, এ বিশাল মণি। এই মণির এতটাই মাহাত্ম্য। আর এই মণিকে সত্রাজিৎ রাজা পেয়েছেন সূর্যদেবের কৃপায়। পরীক্ষিত জিজ্ঞাসা করল, গুরুদেব, তাহলে সূর্যদেব এই মণি কোথায় পেলেন? বলে, সূর্যদেবকে তো এই মণি রাধারানী দান করেছিলেন। রাধারানী যখন সূর্য পূজা করতে যেতেন, সূর্য পূজা করা সূর্যদেব সন্তুষ্ট হয়ে প্রকট হয়ে আসছিলেন, যাও এই মণিটা দান করে দিয়েছিলেন। রাধারানী এই মণি কোথায় পেলেন? রাধারানীকে এই মণি দিয়েছিলেন বলরাম। বলরাম এই মণি কোথায় পেয়েছিলেন? যখন ব্রজলীলা করছিলেন তখন শঙ্কচূড় নামে এক অসুর ছিল, কাম্যবনে বাস করত। এই অসুরের সঙ্গে যুদ্ধ করে অসুরকে বধ করার পরে অসুরের কপালে এই মণি পেয়েছিলেন। শঙ্কচূড় এই মণি কোথায় পেয়েছিল? শঙ্কচূড় সে ছিল একজন গন্ধর্ব, দেবগন্ধর্ব, এবং সে দেবরাজ ইন্দ্রের সবাই গান বাজনা করত। তার গানেতে সন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র এই মণি তাকে দান করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তার একটু অহংকার হয়ে গেছিল। অহংকারের কারণে অভিশপ্ত প্রাপ্ত হয়ে শঙ্কচূড় রূপে সে আসছিল, ওই কারণে সেই মণিটা সেই রয়েছিল। তাহলে দেখেন কোথাকার মণি কোথায় গেল আর কে উপস্থিত হয়েছে, বিশাল তত্ত্ব। এইবার সত্রাজিৎ রাজার আগমন হয়েছে বলে ভগবান শ্রীকৃষ্ণ রাজসভা থেকে বেরিয়ে সত্রাজিৎ রাজার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। একটা অতিথি ভবন থাকে, যিনি আসবেন অতিথি ভবনে আসবেন, বসবেন, ওখানে গিয়ে বসে আলাপ আলোচনা করবেন। যাই হোক, ভগবানকে দর্শন করে সত্রাজিৎ রাজা প্রণাম করলেন।
নারায়ণম নমস্তুতে শঙ্খচক্র গদাপদ্মে দামোদরম রাজনম গোবিন্দায় যদুনন্দনম। সুন্দরভাবে প্রণাম করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বসলেন। শুরু হলো এদের রাজনীতি কথা। রাজায় রাজায় তো এই নিয়ে কথা, তোমার দেশ কেমন চলতেছে, তোমার দেশের কোনো সমস্যা আসেনি, অসুবিধা আসেনি, আমি চেষ্টা করব যতটা পারি সাহায্য সহযোগিতা করব আপনাকে। এক দেশের সঙ্গে আরেক দেশের যা চুক্তি আর কি, তুমি এই জিনিস আমার থেকে নেওয়া, আমার দেশে এই জিনিস দিবা, ইত্যাদি আদান প্রদান। তো কথা বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আপনার এই গলায় যে মণি তো বিশাল মূল্যবান মণি, যে মণি থেকে প্রতিদিন 8 বার সুবর্ণ প্রসব হয়। তো এত দামি বস্তু গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক নয়। যা বলা যায় না তো কখন কার লোভে এসে যাবে। আর লোভে বানা করে কি বা, হয়তো শেষে আপনার সঙ্গে যুদ্ধ করে আপনাকে বধ করে মনে নিয়ে চলে যেতে পারে। আচ্ছা, আপনাদের পরিবারের লোক কতজন আপনারা? বলছে 3.5 জন। 3.5 জন লোক? বলে হ্যাঁ। বলে আমি আর আমার ভাই 2 জন, প্রসেন, আর আমার স্ত্রী 3 জন, আর আমার কন্যা। তো কন্যারও বিবাহের কথা পাক্কা হয়ে গেছে। কন্যার বিবাহের কথা একেবারে মোটামুটি আমাদের পাক্কা হয়ে গেছে। কন্যার এখন খালি মঙ্গলাচরণও হয়ে গেছে। এখন একটা শুভ দিন দেখি বিয়েটা দিয়ে দিলি হয়, কথাবার্তা সম্পূর্ণ পাক্কা হয়ে গেছে। আচ্ছা, কার কাছে বিবাহ দিবেন? শতধন্যার কাছে। এই জন্য মেয়ে অর্ধ, আধা ধরলাম 3.5 জন। বললেন যে একে তো আপনার রাজ্য ছোট, দ্বিতীয়ত সেখানে সেই রকম কোনো বলবান সেরকম বীর পুরুষ নাই, আর তার মধ্যে এত বড় একটা দামি জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অতএব কখনো প্রাণ যেতে পারে। তার থেকে বরং আপনি আমাদের কোষাগারে জমা করে দেন, তারকার কোষাগারে এই মণিটা জমা করে দেন। যখন আপনার যত কিলো সুবর্ণর দরকার ততগুলো নিয়ে যাবেন, কারণ মণি তো ডেইলি 2 কিলো সোনা প্রসব করতেছি। এখন যত কিলো সোনার দরকার যখন তখনই নিয়ে যাবেন। আমার তো সোনার অভাব নেই, দ্বারকা তো স্বর্ণপুরী, স্বর্ণের দ্বারকা, বুঝেছেন? সত্রাজিৎ রাজা কিচ্ছু বললেন না। হ্যাঁ না, ভালো মন্দ কোনো কিছু না বলে উঠে চুপচাপ হাঁটা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আর কিচ্ছু বললেন না। সত্রাজিৎ রাজা তো মণি গলায় দিয়ে বাড়ি থেকে উপস্থিত। ছোট ভাই প্রসেন তো দেখে পাগল, দাদা দাদা এই মণিটা একটু দাও না, আমি একটু গলায় নিয়ে ঘুরে বেড়াই। এখন ভাতৃপ্রেমে বদ্ধ হয়ে তিনি মণিটা তাকে দিয়ে দিয়েছেন। সে ঘুরে বেড়াবে তো, তাই ঘোড়ার উপরে উঠে চাবুক মেরে যাচ্ছে মণি নিয়ে যাচ্ছেন। কিন্তু দৈব এমন, দৈবক্রমে ঘোড়াটা পাগল হয়ে গেছে। ঘোড়াকে লাগাম টানলেও দাঁড়ায় না, ডাইনে টানলে বামে যায়, বামে টানলে মানে সব উলট পালট এমন হয়েছে। ঘোড়াটা গ্রাম শহর এগুলো ত্যাগ করে জঙ্গল দিকে চলে যাচ্ছে, কিছুতে সামলানো যাচ্ছে না। আর এত স্পিডে ঘোড়া চলতেছে বায়ু বেগে, ওর থেকে লাফ দিয়ে নামবেন সেই উপায়ও নেই। জঙ্গলে যখন চলেছেন তখন উপর থেকে এক সিংহ দিয়েছে লাফ একেবারে প্রসন্নের ঘাড়ের উপর পড়েছে, পড়ে গেছে। পড়ার পরে ওই প্রসেনকে মেরে দিয়েছে সিংহ। ঘোড়াটাকেও মেরে খেলো, প্রসেনটাকেও খালো, বাঘ ভালুকরা ধরে খেয়ে নিল সিংহ ওই মণিটাকে নিয়ে পর্বত গুফায় চলে যাচ্ছে। তখন ঋক্ষরাজ জম্বু মান তিনি তখন ওই মণিটাকে দেখতে পেয়েছেন। দেখার পরে তিনি ওই সিংহের সঙ্গে যুদ্ধ করে সিংহকে বধ করে ওই মণি নিয়ে তিনি গুফার ভিতরে চলে গেছেন। তিনি আর গুফায়, অন্ধকার গুফায় বাস করেন, ছেলে মেয়েরা থাকে এখানে একটু
এই মণি থাকলে মণির আলোতেই অন্ধকার দূর হয়ে যাবে, তাই তিনি নিয়ে রেখেছেন। এদিকে প্রশান্ত ফিরে আসছে না। প্রশান্ত কোথায় গেল খবরাখবর নিতে নিতে শেষে প্রশান্তের মৃতদেহ পাওয়া গেল জঙ্গলের মধ্যে। ঘোড়ার মৃতদেহ পাওয়া গেল, কিন্তু প্রসেন সেই সামন্ত মণি পাওয়া গেল না। সামন্তক মণি না পেয়ে তখন সত্রাজিৎ রাজা তার স্ত্রীকে বলছেন, ওগো, একদিন আমি এই মণি গলায় নিয়ে দ্বারকায় গিয়েছিলাম। কৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিল, আমি তো কৃষ্ণকে মণি দেই নাই। আর দেখেন, সে সুযোগ বুঝে অপেক্ষা করছিল। এই মণির লোভে সে আমার ভাইকে বধ করে মণি নিয়ে গেছে। বলছেন, কর্ণে কর্ণে জপঞ্জনা। উনি বলছেন ওনার স্ত্রীকে, ওনার স্ত্রী বলছে আরেকজনকে, ও বলছে আরেকজনকে। সবাই বলে, খবরদার তুই কাউকে বলিস না, আমি কিন্তু তোকে বললাম আমার আপন মনে বলে। এই বলতে 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 কথাটা একেবারে দ্বারকায় রুক্মিণীর কানেই পৌঁছে গেছে। এক রাজ্য থেকে আরেক রাজ্যে সময় লেগেছে তাহলে কয়েক মাস পৌঁছতে পৌঁছতে একেবারে দ্বারকায় রুক্মিণীর কানে পৌঁছে গেছে। শ্রীকৃষ্ণ দুপুরবেলা রাজকার্য সমাপ্ত করে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম করছেন। রুক্মিণী পা টিপে দিচ্ছে, বলছে, ওগো, একটা কথা বলবো। কি কথা? রাগ করবা না তো? ওর রাগের আবার কি আছে, বল না, কি বলবি। তুমি নাকি ওই সামন্তক মণিকে নেওয়ার জন্য সত্রাজিৎ রাজার ভাইকে বধ করেছ। শুনে তো কৃষ্ণ লাফ দিয়ে উঠেছেন বিছনা থেকে। কি বলো তুমি? এই কথা তোমারে কে বললো? বলে, এই অমুকে বলেছে। অমুকে এই কথা কে বললো? অমুকে বলেছে। সর্বনাশ! না তো, আমার এত সোনাদানার কিলো, আমার এত সোনাদানা দেখতে আমি মণি নেওয়ার জন্য আর একজনকে প্রাণে বধ করে মণি নিয়ে আসবো? এটা তোমার বিশ্বাস হয়? আমি এমন কাজ করতে পারি? বলে, তো লোকে তো বলা বলি করতেছে, তোমার নামে এক বিশাল কলঙ্ক। ভগবান চিন্তা করলেন, তাহলে এই কলঙ্ক থেকে আমাকে মুক্ত হতে হবে। আমি যদি এই মণি বার করে এনে সত্যাজিৎ রাজাকে দিয়ে দেই, তাহলে তো আমার কলঙ্ক মুক্ত হয়ে যাবে। ভগবান তখন বেশ কিছু সৈন্য সঙ্গে করে নিলেন, নিয়ে বলেন, চলো তো জঙ্গলে মণি খোঁজার জন্য। তন্ন 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 করে মণি খুঁজতে গেলেন। প্রসেনের মৃতদেহ পেলেন, ঘোড়ার মৃতদেহ পেলেন, কাপড় চোপড় পেলেন প্রসেনের, মণি তো নেই। তাহলে মণি কে নিয়ে গেল? তখন চিন্তা করলেন, তাহলে কোনো বাঘ সিংহরাও নিয়ে গেছে। খুঁজো, দেখো বাঘ সিংহের গুফা কোথায় আছে। বাঘ সিংহের গুফা খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন সিংহ মরা পড়ে আছে। সিংহ মরে পড়ে আছে, তাহলে সিংহকে মারতে পারে একমাত্র জাম্বুমান। কারণ জাম্বুমানের শরীরে 10,000 সিংহের বল ভগবান রামচন্দ্র দিয়েছিলেন। রাবণ বধ করার পরে ভগবান এক একজনকে একটা বর দিয়েছিলেন, তো তখন এই 10,000 সিংহের বল দিয়েছিলেন জাম্বুমান। এই জন্য জাম্বুমানই একমাত্র বধ করতে পারবে। তাহলে জাম্বুমানের গুফা কোথায় আছে, চলো খুঁজে বেরাও। খুঁজতে 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 এক বিশাল গুফা দেখতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই তোমরা সবাই গুফার সামনে দাঁড়িয়ে থাকো, আমি না আসা পর্যন্ত কেউ গুফার সামনে থেকে এক পাও নড়বা না, গুফার ভিতরে কেউ ঢুকবা না, আবার গুফার ভিতরে কাউকে ঢুকতেও দিবা না। তোমরাই গুফার দরজায় পাহারাদার দাঁড়িয়ে থাকবে, আমি যাচ্ছি গুফার ভিতর দেখে আসি। ভগবান শ্রীকৃষ্ণ গুফার ভিতরে ঢুকেছেন। গুফার ভিতরে ঢুকি প্রথমে অন্ধকার, তারপর একটু আলোর সন্ধান দেখা যাচ্ছে। ভিতরে গিয়ে দেখেন ওই জাম্বুমানের বংশধরেরা, বাচ্চাগুলা ওই সমন্ত পঞ্চমণি নিয়ে খেলা করে, বলের মতো খেলতেছে। একটা আরেকটার উপরে দেয়, একটা আরেকটার উপরে দেয়, লাথি মারে খেলে, বাচ্চারা যেমন বল খেলে এই খেলা। আর কি আনন্দ চলছে এদের। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করতে, যাই আমি আমার মণিটা নিয়ে চলে আসি।
মণিটা আনতে গিয়েছে, তো অপরিচিত মানুষ তো হঠাৎ দেখতে পেয়েছে, দেখে বাচ্চারা দিয়েছে চিৎকার। তো পাশে ছিল ধাত্রী মা বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য, ইনিও তখন চোর 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 করে চিৎকার করা শুরু করেছে। জাম্বুবান ছিলেন তখন ঠাকুর ঘরের ভিতরে ভগবান রামচন্দ্রের পূজা করতেছেন। রামচন্দ্রের পূজা শেষ, এবার রামচন্দ্রের গলায় মালাটা পরাবেন, আর এমন সময় চুর চুর শব্দ, মালা টালা রেখে দিয়ে দৌড়ে এসে দিয়েছে ঘুষি কৃষ্ণকে। কৃষ্ণ তো মন নিয়ে চলে যাচ্ছেন, পিছন থেকে এসে একেবারে এমন জোরে ঘুষি মেরেছে, কৃষ্ণ একেবারে পড়ে গেছেন উল্টে। উল্টে পড়ে যাওয়ার সঙ্গে লাথি চর থাপ্পড় কিল শুরু হয়ে গেছে। কৃষ্ণ উঠে শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ করতে 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 27 দিন 27 রাত চলছে। এখন বাইরে যারা ছিল গুফার দরজায় দাঁড়িয়ে, এরা বলে কি ব্যাপার রে, ওরা 12 দিন পর্যন্ত অপেক্ষা করেছিল, যুদ্ধ হয়েছে 27 দিন, ওরা 12 দিন পর্যন্ত অপেক্ষা করেছে। অপেক্ষা করার পরেও যখন দেখলো কৃষ্ণ ফিরে আসছেন না, তারা বলতে কৃষ্ণ আর জীবিত নেই। 12 দিন কেউ অন্য জল না খাইয়া থাকতে পারে? গুফার ভিতরে যে ঢুকলো আর তো বেরিয়ে আসলো না, তাহলে মনে হয় এর ভিতরে মস্ত বড় অজগর সর্প আছে, কোনো প্রাণী আছে, ও কৃষ্ণকে খেয়ে ফেলেছে। সে যদি বের হয় তো আমাদেরকে খেয়ে ফেলবে, চল চল আমরা পালাই। এরা সবাই দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছে, আর দ্বারকায় গিয়ে বলছে কৃষ্ণ আর নেই, কৃষ্ণ। এই কথা শুনে তো সবার আগে রুক্মিণীর দুঃখ উদয় হয়েছে। রুক্মিণী তখন সমুদ্রেতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করার জন্য তৈরি হয়ে গেলেন, বুঝেছেন? আর আর এই দেহ রেখে লাভ নেই, এই জন্য তিনি ঝাঁপ দিতে গেলেন। তখন আকাশবাণী হলো, আকাশবাণী হলো, বনদুর্গা দেবী আকাশবাণীর মাধ্যমে বললেন যে না, ইনি কৃষ্ণ এখনো জীবিত আছেন এবং যথাসময়ে ফিরে আসবে, তুমি প্রাণ ত্যাগ করিও না। ফিরে আসবেন যথাসময়, তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে না। এই কারণে দ্বারকাবাসীদের প্রাণ রক্ষা হলো, রুক্মিণী প্রাণ রক্ষা হলো, নাহলে আকাশবাণী না হলে হয়। এদিকে তো যুদ্ধ করতে করতে 28 দিন 27 দিন গত হয়ে গেল, 27 রাত গত হয়ে গেল। 28 দিনের যুদ্ধে এইবার একটু নরম হয়েছেন জাম্বুমান। ভগবান এমন জোরে বক্ষের মধ্যে চাপড় মেরেছেন, উল্টে পড়ে গিয়ে থরথর করে কাঁপতে শুরু হয়েছে জাম্বুমান। আবার যখন লাথি মারতে গেছেন তখন হাত দিয়ে দেখাচ্ছে আমাকে আর মারিও না, আমাকে আর মারিও না, দেখাচ্ছে হাত দিয়ে। কৃষ্ণ তখন দাঁড়িয়ে গেছেন, উঠো উঠো উঠো, উঠতে তো আর পারে না, হাত দিয়ে দেখাচ্ছে আর মারিও না। একটু সুস্থির হয়ে বলছে, আমার যদি যৌবনকালে তোমারে পেতাম তাহলে তোমার যুদ্ধের স্বাদ মিটাইয়া দিতাম, বৃদ্ধকালে তুমি এসেছো, তুমি যেই হও না কেন, তবে তুমি বীর পুরুষ, তুমি বীর পুরুষ, তোমার সঙ্গে যুদ্ধ করে আমিও আনন্দ পেয়েছি, কিন্তু বয়সটা হয়ে গেছে একটু বেশি তো, তার মধ্যে 27 দিন 27 রাতের মধ্যে 1 ফোঁটা জল গ্রহণ নেই, শুধু যুদ্ধের পর যুদ্ধ, মারের পর মার, মারের পর মার চলতেছে, কে কাকে প্রাণে মারতে পারে একেবারে। একটু অপেক্ষা করো হে বীর পুরুষ, তুমিও বসো বিশ্রাম করো, আমি ততক্ষণে স্নান করে আমার ইষ্টদেবের পূজা করে আসি। আজকে 27 দিন গত হয়ে গেল, ইষ্টদেবের মন্ত্র জপ নাই, আহ্নিক নাই, তিলক নাই, পূজা নাই, পাঠ নাই, কিচ্ছু নেই, শুধু খালি যুদ্ধ আর যুদ্ধ চলতেছে। অতএব আমাকে একটু সময় দাও, সুযোগ দাও। আমি শ্রীকৃষ্ণ বলছি, দেখে যাও 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 যাও, তুমি তোমার নিত্য নিয়ম কর্ম করে টরে তারপরে আসো, আমি এখানে বসে আছি। জাম্বুমান চলে গেছেন, স্নান করলেন, তিলক করলেন, আহ্নিক করলেন, ঠাকুর পূজা করলেন, আর ওই 27 দিনের আগের বাসি মালা এবার রামচন্দ্রের গলায় দিলেন। পদ্ম ফুল কখনো বাসি মানা হয় না, যতদিন যাক। 27 দিনের পুরানো আমরা বলি যে বাসি ফুল ভগবানকে দিতে নেই, বাসি জল ভগবানের সেবায় দিতে নেই, তাই তো? কিন্তু গঙ্গা জল কখনো বাসি হয় না,
টিউবওয়েলের জল বাসি মানা হবে, পুকুরের জল বাসি মানা হবে, কিন্তু গঙ্গা জল বাসি নেই। ঠিক তেমনি পদ্ম ফুল বাসি নেই, তুলসী পাতা বাসি মানা হয় না, বেলপাতা বাসি মানা হয় না, কুশ, কাশিয়া এগুলো বাসি কখনো মানা হয় না। সে যতদিনে পুরোনো হোক, শুকনো হোক, তাতেও কোনো ক্ষতি নেই। মালা গলায় দিলেন, প্রণাম করলেন, আরতি করলেন, এবার বেরিয়ে আসছেন যুদ্ধের জন্য। এসে দেখেন ওই মালাটা এর গলায়। আরে এত দেখি বিশাল মস্ত বড় চুল। আমি দিলাম মালা আমার ঠাকুরের গলায়, কখন কোন ফাঁকে গিয়ে মালাটা নিয়ে চলে আসলো। এই তুমি আমার ঠাকুরের গলার মালা আনলে কেন? কৃষ্ণ বলছে, না তো, আমি তো যাইনি, আমি তো এখানে বসে আছি। কে জানে আমার মালা গলায় পরিয়ে দিল। এখানে কে পরাবে? এখানে তো তুমি আর আমি আছি, এখানে পরাবে কে? তা আমি জানি না, কে জানে আমার মালা গলায় পরিয়ে দিয়েছে। এখন গিয়ে ভিতরে গিয়ে দেখেন, না, রামচন্দ্রের গলায় তো মালা আছে। দুটা মালা কোথার থেকে আসলো? 27 দিনের মধ্যে তো কেউ যায়ই নাই ফুল তুলতে, ফুল আনতে, মালা গিরতে, তাও দুটা মালা কোথার থেকে আসলো? এত বড় আশ্চর্য হয়েছে। একবার এদিকে তাকাচ্ছেন, একবার ওদিকে তাকাচ্ছেন, একবার এদিকে তাকাচ্ছেন, একবার ওদিকে তাকাচ্ছেন, দুটা মালা আসলো কোথা থেকে? তারপরে দেখে রামচন্দ্রের গলায় মালা নাই, মালা অদর্শন। তাহলে কি ইনি রামচন্দ্র আমাকে পরীক্ষা করার জন্য এইরকম রূপ, এরকম বেশ ধারণ করে এসেছেন? জাম্বুমান বিশাল চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতে 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 এইবার সেই ত্রেতা যুগের কথা মনে পড়েছে, যে রাবণকে বধ করার পরে ভগবান সবাইকে বরদান দিয়েছিলেন। তখন জাম্বুমানকে বর দিয়েছিলেন 10,000 সিংহের বর। জাম্বুমান তখন বলছিল, প্রভু এখন তো রাবণ নাই, যদি রাবণ থাকতো তার সঙ্গে যুদ্ধ করে একটু দেখতাম যে সত্যি 10,000 সিংহের বল আমার শরীরে আছে কি না। এখন তো একমাত্র আপনি শ্রেষ্ঠ বীর পৃথিবীর মধ্যে, রাবণ আপনি বধ করেছেন না, আপনার সঙ্গে তো যুদ্ধ করতে পারি না। প্রভু আর সেবকের মধ্যে তার যুদ্ধ হয় না, বুঝেছেন? তখন ভগবান রামচন্দ্র বলে, ঠিক আছে যাও তাহলে আগামী কৃষ্ণ অবতারে। রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন 24তম ত্রেতা যুগে, আর কৃষ্ণচন্দ্র আসেন 28তম দাপর যুগে। হ্যাঁ, মধ্যে 4বার সত্যযুগ, 4বার ত্রেতা যুগ, 4বার দাপর যুগ, 4বার কলিযুগ চলে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। কারণ যখন তিনি অবতার লীলা বর্ণন করতে শুরু করেছিলেন না, একের পর এক সব অবতার লীলা আসতে শুরু হয়েছে, তিনিও লিখে যাচ্ছেন। আর কোন মন্বন্তরের কত নম্বর যুগে অবতীর্ণ হয়েছেন ওইগুলো আর লেখা হয় নাই, যার ফলে বোঝা যায় না। তবে কোনো কোনো জায়গাতে এরকম ইঙ্গিত আছে যে ভগবান রামচন্দ্র 7ম মন্বন্তরের 24তম দাপর যুগে এসেছিলেন, আর শ্রীকৃষ্ণ 28তম আসলেন। তো যাই হোক, এইবার মনে পড়ল, ভগবানের চরণে পড়ল, পরে ক্ষমা ভিক্ষা চাইয়া অনেক রকম স্তুতি ভক্তি করলেন, যে প্রভু আপনি বললেন না কেন, আমি তো জানি না। আর আমি আমার প্রভুকে এত মার, এত কিল, এত ঘুষি দিয়েছি, লাঠি দিয়েছি। চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন। ভগবান বললেন যে এই ঘটনা আমার উপরে একটা মিথ্যা কলঙ্ক, আমি প্রসেনকে বধ করে মণি চুরি করেছি, এই কলঙ্কের হাত থেকে মুক্তির জন্য আমি এসেছি, অতএব মণিটা তুমি আমাকে দাও। আমি মণি নিয়ে গিয়ে সত্রাজিৎ রাজাকে দেখাবো, সমস্ত ঘটনাগুলো খুলে বলবো, তারপর সেই মণি এনে আবার তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, মণিটা আমাকে দাও। তখন জাম্বুমান বলছেন, মণিটা আমি আপনাকে একবারই দান করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েকে আপনার বিয়ে করতে হবে। আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, আর যৌতুক রূপে এই মণি আমি দান করে দেব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো ক্ষত্রিয়দের একটা নিয়ম আছে যে প্রথম রানীকে জিজ্ঞেস না করে, তার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করা যায় না, বুঝেছেন?
একটা বিয়ে তো হয়েই গেছে, রুক্মিণী তো ঘরেই আছেন। এখন সে যদি হাঁ করে তাহলে আপনার মেয়েকে বিয়ে করতে পারি, সে যদি না করে তাহলে তো আর সম্ভব নেই বিয়ে করা। বিয়ে হোক আর না হোক সেটা পরের কথা, কিন্তু মণিটা আমাকে দেও, আমি একটু নিয়ে দেখাইয়া দিয়ে আমার কলঙ্কটা দূর করি আগে, কলঙ্ক খাতে। তখন জাম্বুবতী শুনতে পাচ্ছে ঘরের ভিতর থেকে, জাম্বুবতী শুনতে পাচ্ছে ঘরের ভিতর থেকে, জাম্বুমানও শুনতে পাচ্ছে, বলছেন। তখন ওই জাম্বুবতী আসলেন, জাম্বুমান এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলেন, পরে প্রার্থনা করলেন, আর জি হামারি মর্জি তোমারি, হে নন্দ নন্দন বাকে বিহারি, আর জি हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी, आरजी हमारी, हे अंतर्जामी सबके स्वामी, हे अंतर्जामी सबके स्वामी, हे नंद नंदन गिरिवरधारी, आरजी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी, आरजी हमारी, हे अविनाशी घट घट के वासी, हे अविनाशी घट घट के वासी, हे नंद नंदन मुरलीधारी, आरजी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाकी बिहारी, आरजी हमारी। ভগবানের মনটা গলে গেল, আর কোনো বিধি বিধান নিয়ম আর রইল না, প্রেমের উপরে কিছু নেই, প্রেম ভক্তির উপরে কিছুই নেই। আমাদের যত বিধি বিধান আছে বুঝেছেন, সবের উপরে প্রেম। এই যে মনে করেন ভোগ লাগাবো না, ভোগ লাগাইবার বিধান কি জানেন? যেখানে ভোগ লাগাইবেন ওখানে আগে জল দিয়ে 4 কোণা অঙ্কন করতে হয়, করে আদর্শত্যায় নম, অনন্তায় নম, কুর্মায় নম, কৃষ্ণায় নম বলে 4 কোণার পূজা করতে হয়। তারপরে এখানে আসন দিলেন, আসনের সামনে ভোগ থালা দিলেন, পানীয় জল দিলেন, দেওয়ার পরে কি করতে হয়? আগে গঙ্গার জল ছিটা দিতে হবে, গঙ্গা জল প্রসাদের উপরে আগে গঙ্গার জল ছিটা দিতে হবে। গঙ্গার জল ছিটা দেওয়ার পরে প্রথমে বায়ু বীজ জপ করতে হবে। বায়ু বীজ একটা মন্ত্র আছে, ভোগের উপরে 10 বার বায়ু বীজ জপ করতে হবে। তারপরে ভোগের উপরে 10 বার অগ্নিবীজ জপ করতে হবে। তারপরে ভোগের উপরে ধেনু মুদ্রা দেখাইতে হবে। তারপরে গিয়ে এত সচন্দনা তুলসী পত্র নৈবেদ্যায় নম দেওয়া হলো, কিন্তু ভোগ এখনো হয় নাই, বাকি আছে। স্তরগুলো দেখেন। এইবার আপনি কি করলেন? এবার ভগবানের হাত ধোয়াইবেন, ভগবানের মুখ ধোয়াইবেন, মুখ মুছাইবেন। এবার অবগটন মুদ্রা দেখাইবেন, চক্র মুদ্রা দেখাইবেন। তারপরে
যে প্রভুর নামে ভোগ লাগাইবেন তার মূল বীজ মন্ত্র আপনাকে 10 বার জপ করতে হবে। কৃষ্ণের নামে ভোগ লাগাইলে কৃষ্ণের মূল মন্ত্র 10 বার জপ করবেন, রামের নামে ভোগ লাগাইলে রামের মন্ত্র, জগন্নাথের নামে লাগাইলে জগন্নাথের মন্ত্র, মহাপ্রভুর নামে লাগাইলে মহাপ্রভুর মন্ত্র। মূল মন্ত্রটা জপ করতে হবে, বুঝেছেন? 10 বার। তারপরে কি করতে হবে? গ্রাস মুদ্রা দেখাতে হবে, তারপরে পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইতে হবে, তারপরে অমৃত উপন্তরতমস্মি স্বাহা বলে 1 গন্ডুর জল দিতে হবে। হ্যাঁ, দিয়ে এবার তুমি দরজা বন্ধ করে চলে আসবে, তবে কি আপনার ভোগ। ভোগের বিধি বিধান, বুঝেছেন? বিধান। হ্যাঁ, ভক্তি বিধির মূল কহিলা বেদব্যাস। এই যে বিধি, এই বিধির মূল হয়েছে ভক্তি। ভক্তি বিধির মূল কহিলা বেদব্যাস, গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাতে তাহা করিলা প্রকাশ। এইটার ভোগ লাগাইবার নিয়ম। এইবার এত কিছু করার পরে ভোগ লাগছে, কিন্তু যিনি প্রেমী ভক্ত, যে প্রেমী ভক্ত, সে তো ভগবান নেও খাওয়া হয়ে গেছে। তো এখন সেই জায়গাতে বিধি কোনো কাজ করতে পারছে না, বিধি ফেল। ওখানে ক্রিয়াও নাই, মুদ্রাও নাই, মন্ত্রও নেই, তন্ত্রও নেই, কিছুই নেই, প্রেম। বলেছে তো এই যে জাম্বমানের প্রেম আর জাম্ববতীর প্রেম দেখে ভগবান আর বিধির কথা ভুলে গেছে, রুক্মিণীর কাছ থেকে অনুমতি নিয়ে বিয়ে করতে হবে। আর নেই, শেষ। বলে দাও তাহলে বিয়ে করে নিয়ে যাবি। এই তো বিয়ে করে নিলেন ওখানে, মালা বদল হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর বিয়ের যৌতুক রূপে মণিটা পেয়ে গেলেন, সামন্ত পঞ্চম মণি যৌতুক রূপে পেয়ে গেলেন। পেয়ে এবার নিয়ে উপস্থিত দ্বারকায়। 28 দিন পরে দ্বারকাবাসীরা তো গোবিন্দকে পেয়ে সবাই প্রসন্ন সন্তুষ্ট, আর গোবিন্দের সঙ্গে আবার নতুন এখন নববধূ পেয়ে গেছেন, আরো আনন্দ শুরু হলো। ধুমধাম খাওয়া দাওয়া, বউ ভাত, বিশাল অনুষ্ঠান, আনন্দের আর সীমা নেই। সেই আনন্দের দিন সত্যজিৎ রাজাকে নিমন্ত্রণ দেওয়া হলো, বউ ভাতের দিন। আরো অন্যান্য দেশের রাজাদেরকেও নিমন্ত্রণ দেওয়া হয়েছে। রাজাগণ এসেছেন, তখন খাওয়া দাওয়ার পরে সবাই বসেছেন। তো এইবার এই মণিটা বের করেছেন। দেখেন, সত্যজিৎ রাজা শুধু শুধু আমার নামে মিথ্যা কলঙ্ক রটিয়েছে। আমি নাকি তিনার ভাই প্রসেনকে বধ করে এই মণি নিয়ে গেছি, একেবারে মিথ্যা কথা। এই মণিকে লাভ করার জন্য দেখো আমি কতগুলো লোক নিয়ে বনে গিয়ে খুঁজে বেরিয়েছি। 28 দিন যাবৎ আমি যুদ্ধ করেছি, তারপরে তার মেয়েকে বিয়ে করে তারপরে মণি নিয়ে এসেছি। শুধু শুধু আমার নামে এত বড় কলঙ্ক। এই নে বাবা, তোমার মণি তুমি নিয়ে যাও, তোমার কলঙ্কের মণি তুমি নিয়ে যাও। সত্যজিৎকে দিয়ে দিয়েছেন সবার সামনে। সত্যজিৎ লজ্জায় মাথা নত, উত্তর দেওয়ার মতো কোনো শক্তি নেই, সামর্থ্য নাই, একেবারে মাথা নত। মাথা নত করে তিনি মণি নিয়ে চলে গেলেন। আস্তে আস্তে রাজসভা শেষ, একে একে সবাই চলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন গুরুদেবকে ডাকলেন, গর্গাচার্যকে। গুরুদেব, আমার নামে এত বড় মিথ্যা কলঙ্ক কেন হল? আর ছোটবেলায় যেন মাখন চুরি করেছি, গোপীদের বসন চুরি করেছি, গোপীদের মন চুরি করেছি। মাখন চোর, বসন চোর, মন চোর, রণ চোর। রণ থেকে পালিয়েছে, যুদ্ধ থেকে রণ চোর নাম হয়েছে। এখন আবার স্বর্ণচুর নাম হয়ে গেল মণিচুর। কিন্তু মণি তো আমি চুরি করি নাই, অন্যগুলা হয়েছে সহ্য করা যায়, করেছি বলে তো হয়েছে। মাখন চুরি না করলে কি মাখন চোর বলতো? কিন্তু মণি তো আমি চুরি করি নাই, তাহলে আমাকে কেন এই কলঙ্কটা কেন হলো আমার? তখন বললেন,
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে চতুর্থীতে তুমি চন্দ্র দেখেছিলে। এই জন্য তোমার এই মিথ্যা কলঙ্ক লেগেছে। কেন? তো মানুষ আর কি আকাশের দিকে তাকাবে না? আকাশে তাকাই তো চাঁদ তো দেখি, দেখলে কি হলো? অন্য 360 দিন চান্দ্রমাস্য, 360 দিন, 360 দিনের মধ্যে 359 দিন তুমি আকাশের দিকে তাকাও, চন্দ্র দেখো, তোমার কোনো দোষ হবে না। কিন্তু একটা দিনে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি, ওই দিন যে ব্যক্তি আকাশের দিকে তাকাবে, চন্দ্র দেখবে, তার কলঙ্ক লাগবেই লাগবে, মিথ্যা কলঙ্ক লাগবে। কারণটা কি? কেন? বলে ওই দিবসে চন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিল। এই জন্য ওই দিনের চন্দ্র হলো কলঙ্ক চন্দ্র, আর কলঙ্ক চন্দ্রকে দেখলেই কলঙ্ক লাগবে। নিষ্কলঙ্ক ব্যক্তিরও কলঙ্ক লেগে গেল। জানার জন্য তো ভাগবত ধর্ম। ভাগবত ধর্মে যে কত কত খুঁটিনাটি কথা দেওয়া আছে, উপর উপর পরে গেলে কেউ বুঝতে পারবে না। এই জন্য বলছে ভাগবত পর গিয়ে বৈষ্ণবের স্থানে, এটাই বর্ণন করা আছে, বুঝেছে?